ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন বাজে সকাল 9:10। তো আমি আমার ভ্লগটা এখন থেকে শুরু করলাম। এই দেখুন মেয়ে কি বানাচ্ছে। মেয়ে আর ছেলে, আর মেয়ে আজকে রোজা নেই, পোলট্রির মাংস বানাচ্ছে আর ভাত বসিয়ে দিয়েছে মেয়ে। মানে ওরা দুজন খাবে, আমি রোজা আছি তাই আমি খাবো না। আমি ওই বিকাল 3টায় আমি রান্না চাপিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতেই থেকো ফার্স্ট থেকে লাস্ট অবধি, ভালো লাগবে। তো আজকে যেন ভিডিওটা আমার কী রকম হয়েছে, ভিডিওটা আমি পুরো ভিডিও আগের মতোই করছিলাম, কিন্তু পর্দাটা ছোট হয়ে গেছে। খুব খারাপ লাগতেছে আমাকে ভিডিও এডিট করার সময়, দেখতেছি এরকম কেন হচ্ছে আর কি। তো খুব খারাপ লাগছে আর কি। মানে আমি তো ভালোভাবেই আর কি ক্যামেরা করছিলাম, কিন্তু এরকম হচ্ছে মানে হয় কেন, ছোট পর্দা হয়েছে কেন, সেটাই আর কি ভাবতেছি এডিট করার সময়। তো কোনো ব্যাপার না, দেখে নাও আজকের ব্লগটা। তো গুড আফটারনুন, এখন বাজে দুপুর 12:27। তো আমি রেডি হয়ে নিয়েছি, দেখুন কি পরেছি। লাল কালারের একটা জামা পরেছি, আর এই যে ব্যাগ নিয়েছি হাতে, আর এই যে দেখুন এইটাই প্যান্ট পরেছি, জুতো পরেছি। তো আমি যাচ্ছি আর কি এই তীব্র গরমে বা রোদের মধ্যে বাপের বাসায় যাচ্ছি। তো মা ডাকছে যেহেতু, তো যেতে তো হবে। তো ব্যাগ নিয়ে যাচ্ছি, দেখা যাক কী দেয়। তো বাপের বাসায় গেলে তো আমি কোনোদিনও, আমাকে তো খালি হাতে ফিরে না, কিছু না কিছু দিয়েই দেয়, যেহেতু আর কি বাবা মা বলে কথা, খালি হাতে ফেরায় না। তো ভাবলাম এই যে দেখুন কি গরম, কি রোদ উঠেছে। এই যে দেখুন, এই দেখুন রোদের খুব তেজ। এই রমজান মাসে এই 5-6 দিন থেকে কি রোদ, কড়া রোদ উঠেছে। আর এই যে দেখুন ওখানে দুটো গরু বাঁধা আছে, গরু দুটো দেখা যাচ্ছে, গরু দুটো বাঁধা আছে, তোমাদের দেখাচ্ছি। ওই যে গরু দুটো বাঁধা আছে, কে যেন বেঁধে দিয়েছে। মা বলছে কি কেউ যদি গরু বাঁধে আমাকে বলিস, ওখানে কত কচু টচু আছে, কুমড়ো গাছ একটা আছে, খেয়ে ফেলবে। এই যে দেখুন কার গরু বাঁধা আছে ওখানে। এই যে দেখুন টিনের চালির উপরে আর কি আমার ফুলের গাছ আছে, 3টে মরে গেছে, আর একটা আছে। এই যে দেখুন একটা আছে। ওই মুরগিদের অত্যাচারে এখানে রাখি না, মুরগিদের অত্যাচারে নিচে রাখি না, উপরে রাখি, টিনের চালের উপরে রাখি আর কি। খুব এই রমজান মাসে এই 5-6 দিন থেকে যা গরম পড়েছে না। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে ফার্স্ট থেকে লাস্ট অবধি। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 27টা রোজা চলে গেল, 27টা রোজা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। তো চলো দেখতেই থাকো ব্লগটা। দোকান বন্ধ করে দিয়েছে, এত গরমের মধ্যে দোকানকে বসে থাকবে। আর ফ্যানটাও নষ্ট হয়ে গেছে, ফ্যানটাও কালকে ঠিক করতে দিয়েছে, আজকেও দেয়নি এখনও। ফ্যান না হলে কি দোকানে বসা যায় বলো? তো ওই জন্য ছেলে মেয়ে দোকান বন্ধ করে দিয়েছে, রুমের মধ্যে ওরা আছে। তো আমি যাচ্ছি বাপের বাসায়, বেশি দেরি করবো না। বাপের বাসায় গিয়ে খানিকক্ষণ ওই আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করে চলে আসবো। এসে আবার জোরে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। তো চলো, বর্তমান ব্যাগও বানাতে পারছি না এই রমজান মাসে, রমজান মাস বেরোবে তারপর আর কি ব্যাগ বানাবো। তো এই যে দেখুন খুব গরম পড়েছে, রাস্তা একেবারে ভিড় হয়ে গেছে। তো এই যে দেখুন আমি যাচ্ছি আমার বাপের বাড়ির আর বাসায় যাচ্ছি আর কি গ্রাম থেকে। দেখা যাক কি আনা যায়, মানে এই রমজানে তীব্র রোদে বাপের বাসায় যাচ্ছি আর কি। রমজানে 2-3 বার গেলাম আর কি বাপের বাসায়। দেখা যাক গ্রামের বাড়ি থেকে চলো শাক সবজি টাটকা আনা যায়। দাদি করে যান, আমি ঘুরতেছি, আমি গ্রাম যাব, শাক সবজি নিয়ে আসবো। এই যে দেখুন গরু ছাগল নেই, গরু বাঁধা আছে। গাড়ি আসবে নেক্সট একটা। তো দেখুন এই কড়া রোদের মধ্যে আমি বাপের বাসায় যাচ্ছি আর কি এই রমজান মাসে আর কি। আর চলো অত বেশি গরম নেই, মানে গ্রামের বাড়িতে জানোই হাওয়া বাতাস তো আছেই চারপাশে, অত গরম নেই। গ্রামের বাড়িতে অত গরম নেই, কিন্তু শহরে বেশি গরম, কারণ শহরে বিল্ডিং টিল্ডিং বেশি থাকে, ওই জন্য শহরে বেশি গরম। গ্রামে অত গরম টরম নেই, ঠান্ডাই আছে আর কি।
তো এই যে দেখুন গ্রামের বাড়ির আর কি ধান ক্ষেত, দেখুন যেদিকে তাকাবেন সেদিকে ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজ আর সবুজ। গ্রামের বাড়ির মেট্রো রাস্তায় রমজান মাসে এত ব্যস্ততার মাঝেও আমি বাপের বাসায় আসলাম আর কি, দরকার আছে যেহেতু, মা ডাকছে। এই যে দেখুন পুকুরটা, এই পুকুরটাতে তোমাদের দেখিয়ে দিই মাঝে মাঝে। এই যে দেখুন কি ভালো লাগে তাই না, গ্রামের বাড়ির অপরূপ সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, সবুজে সবুজ ধান ক্ষেত। তো চলো ব্লগটাতে থাকো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। রোদের কথা আর বলো না, প্রচুর পরিমাণে রোদ উঠেছে। বুলরি স্কুল নাই যাস কে? দাদু গেছে মাছ মারের করে? দাদু কি গেছি বাজারত? আর তোমার কায় কায় মাছ মার দেখছে? কামাল দার বাড়ি এসছে। কুতিতে মাছ কাঁঠাল মারে। ধর তো একটা ধর দেখান মাছ খানতা আইসো সবাই। কায় মারলি আঙ্কড়ি? যা দই যা মৌসুম হাত খান মৌসুম ইদি মারলে এলে হাত দিয়ে মারলে কি ভালো তো। হ্যাঁ দই যা। তো এই যে দেখুন গ্রামের বাড়ির নদীতে কিভাবে আর কি মাছ ধরা হয় সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখতে পাচ্ছেন কি না সেটাও আর কি বলতে পারবো না। ওই যে দেখুন ওই যে দেখা যাচ্ছে, মানে ওই পাশে কিন্তু অনেক লোক আছে, কিন্তু যেহেতু চেনা জানা লোক আছে মাছ মারতেছে, ওদেরকে আমি তুলবো না ক্যামেরার মধ্যে, সেই জন্য যতটুকুই পারলাম আর কি ততটুকুই দেখালাম। মানে গ্রামের নদীতে কিভাবে গ্রামের মানুষরা মাছ ধরে খায় সেটাই আর কি ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতেই থাকো। এই যে দেখুন ওই যে কাকে কাকে দেখা যাচ্ছে, আর ওই সাইডে কিন্তু অনেক চেনা জানা লোক আছে, আমি তুলবো না, তোমরা তো জানোই আমি আমার নিজেদের লোককে তুলি না আর কি ক্যামেরার সামনে। তো আমি বসে আছি এক জায়গায় আর কি। তো এই যে দেখুন নদী, কিন্তু এটা আমার বাপের বাড়ির, এটা কিন্তু ছোট নদী বলা হয়। এই নদীটা কিন্তু অনেক দূর এগিয়ে ছিল, একটু মানে বাড়ির পাশাপাশি এসেছে। তো নদীর মাছ ধরা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দেখুন বাপের বাসায় এসে গেলাম আলহামদুলিল্লাহ। মা শাক টাক ওগুলো কী দিচ্ছে ওইগুলো নিয়ে আর কি বাসায় চলে যাব তাড়াতাড়ি, কারণ নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সেই জন্য আর বেশি দেরি করব না। এই যে দেখুন নতুন কাঠের ফার্নিচার এনেছে আমার ছোট ভাই। এই যে দেখুন কত সুন্দর টেবিল। আর বাইজাং পড়ে নামাজ মুই এতে যে নামাজ পড়ি বুলটি এলে কি শাক কোরকান না কিনিয়ে না বাড়ির এলে কি ধান টাঙ্কু ধান ইয়ে করে গেছি নাট করে গেছি। মুইও বাড়ি যাং কলাপাটটা আমি বাঁধি থিয়েছেন কেমন করি ও যে কলটা বাঁধা কে দড়ি দিয়ে বাঁধা। না আমি বাড়ি যাং চেয়ার না বসুম বসলিলা দেরি হবি ওরে মা অনেকক্ষণ গল্প করে দিলে মুই না বাপা গল্প না শোনো তো বাড়ি যাং মুই বাড়ি গেলে পড়া পড়লে আগাইবি মোর নামাজ পড়লে আগাইবি 3 পড়া আছে তাই কোরআন পুড়ে হয় মোর 3 পড়া বললে তাই নিয়ের বাপ হ্যাঁ ও কি মুই আলাদা কটাই দিলাম মুই এসে থাকং ওই দিন না বেড়ানো না বেড়া
ওহো বেড়া না বেড়াং ওই দুধ না বেড়াং ওই দুধ জোয়া খায় ওই আর কি মাছগুলো দেখাং 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 হ্যাঁ দেখাং দেখাং থালি খেন দেখাং পাগল এলে কোরকার মাছ ওই তো যে সমুদ্রের মাছ হ্যাঁ নদীর মাছ এলে সমুদ্রের মাছ এলে দে মুখ দুইটা দে ভত্তা করি খাম অল্প 2-4 পেস্টা দে তুই দে 4 পেস্টা কি কি কয় চল আচ্ছা ঠিক আছে তা ধর 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 থালি কেন ধর বাসক আরে বাসক কলবর কে বাসিস আরে বাবা কোনটা বল মাছ কোনটা বল মাছ এলে পুঁটি মাছ খালি এলে নদীর মাছ না দিঘির মাছ একটা বল মাছ একটা বল মাছ একটা হ্যাঁ এটা টোড়া হি যাং তো গুড আফটারনুন এখন বাজে 12টায় 2টায় 3 তো এইমাত্র আসলাম আর কি বাপের বাড়ি বাসা থেকে এইমাত্র আসলাম তো বাপের বাড়ির বাসার গ্রাম থেকে কি কি নিয়ে আসলাম তোমাদের একটু না দেখালেই আমার শান্তি হবে না তো এই যে দেখুন ঘেমে একেবারে কাদো হয়ে গেছি হেঁটে আসলাম এই যে ব্যাগ হাতে নিয়ে এসেছি তো দেখাচ্ছি তোমাদের গ্রাম থেকে কি কি নিয়ে আসলাম লাউ একটা এই যে কুমড়ো একটা লাউ একটা তারপরে দেখাচ্ছি আরও দেখাচ্ছি এই দেখুন এখানে কি শাক একেবারে বেছে কুটি টুটে দিয়েছে বেগুন এই দেখুন সুপারি আর আরও দেখাচ্ছি আরও কি দিছে একটা ব্যাগ মা দিয়েছে একটা ব্যাগ তো এইটি ব্যাগ তো আমি নিয়ে গিয়েছিলাম আর এই যে নদীর টাটকা মাছ দিয়েছে নদীতে ওরা কিভাবে মাছ ধরলো এই যে টাটকা মাছ নদীর টাটকা মাছ এই দেখুন তো অল্প কটা দিয়েছে ভর্তা খাবার জন্য আর কি নদীর মাছের ভর্তা দারুণ লাগে খেতে তো গ্রাম থেকে আলহামদুলিল্লাহ এই কটাই জিনিস নিয়ে আসলাম লাউ কুমড়ো শাক বেগুন আর সুপারি আর নদীর ছোট ছোট টাটকা মাছ তো মাছটা অল্প যেহেতু দিয়েছে তো মাছের ভর্তা বানাবো আজকে ইফতারির আয়োজনে আজকে কী করবো মাছের ভর্তা আর শাক বানাবো আর লাউর একটু তরকারি আর কিচ্ছু করব না আর সকালবেলা তো মেয়ে ব্রয়লার বানিয়েছে গরম ভাত বানিয়েছে ওরা খেয়ে নিয়েছে আর ওরা ওগুলো দিয়ে খাবে আর আমি এগুলো দিয়ে খাবো তো চলো গরম লাগছে খুব যতক্ষণ না চেঞ্জ করতে পারছি ততক্ষণ শান্তি নেই এখন আমি ঝোড়ে নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করবো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুব ভালো লাগবে হ্যাঁ গরম তো বাপের বাসা থেকে বাড়িতে এসে যে দেখুন নদীর টাটকা পুঁটি মাছ আরও কয়েকটা মাছ মিশাল দেওয়া আছে তো রান্না করতেছি ভাজা করবো আর কি অল্প কয়েকটা মাছ দিয়েছে আর কি এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি মানে সামান্য ইফতারের আয়োজন তোমাদের কাছে তুলে ধরলাম লাউয়ের বিচির ভর্তা বানাবো আর এখানে শাক বানিয়েছি মা দিয়েছে আর এখানে মাছ ভাজা লাউর বিচির ভর্তা আর আটাটা ওখানে ইয়ে করে নিচ্ছে আর পোলট্রির মাংস রাখা আছে সকালের ওই যে মেয়ে বানিয়েছিল আর আটা আর এখানে লাউয়ের তরকারি আর কি লাউটা সিম্পলভাবে বানাবো আটাটা কিন্তু আমি ওই কাওয়া করে নেই তো চলো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ